আজকে বানাবো তেল ছাড়া নাস্তা। এই তেল ছাড়া নাস্তাটা খেতে দুর্দান্ত। বন্ধুরা, আমরা তো তেল দিয়ে বিভিন্ন রকমের নাস্তা খেয়েছি। আজকে আমি তেল ছাড়া নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তবে চলুন আমি এই নাস্তাটা কিভাবে তৈরি করি, তো বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চলে এসেছি আমি রেসিপিতে। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দই। আমি ময়দা নিয়ে আমি মধ্যখানটা ফাঁকা করে নিয়ে আমি 2 চামচ মতো দই নিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আপনাদের হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে, খাবার সোডা দিলেই হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি বাটি ধুয়ে আমি দিয়ে দিলাম একটু জল। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাদা তেল, দিয়ে দিচ্ছি চিনি। সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি টক দই নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এগুলোকে আমি দই সব কিছু মিশিয়ে ভালো করে আমি খুব ভালো করে মেখে নেব। প্রথমে আগে মেখে নেব, তারপরে যদি জল লাগে তাহলে জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে আগে দই দিয়ে মেখে নিলাম। তারপরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অল্প অল্প করে জল, বেশি জলও লাগেনি, অল্প জল দিয়ে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা বেশি শক্তও হবে না আর একেবারে নরমও হবে না। তো বন্ধুরা, আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিট। খুব সুন্দর একেবারে নরম ডো তৈরি হয়ে যাবে। তো এরপরে চলে যাব আমি পুর তৈরি করার জন্য। তো কড়াই চাপিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি কড়াইটাকে। তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ মতো। তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তেলটাকে গরম করে নিয়ে এখানে দিয়ে দেব জিরে, গোটা জিরে দিয়ে দেব কাঁচা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফ্লেভারটা খুব সুন্দর আছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ব্রাউন কালার আসবে পেঁয়াজের, তখন আমি দিয়ে দেব আলু। একেবারে আলু কুচি করে নিয়েছিলাম একটি ছোট্ট। তো বন্ধুরা, এই আলুটাকে আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ যেইভাবে কেটেছি সেইভাবে কুচি করে নিয়েছি। তো আলুটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই সব উপকরণ দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা নাড়াচাড়া করে নিয়ে আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুটাও সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি পুরটাকে তৈরি করে নিচ্ছি। দেখতেই থাকুন বন্ধুরা, আপনারা স্কিপ করে দেখবেন না দয়া করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা তুলে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপরে আমি সাইডে রেখে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিলে খুব ফ্লেভারটা খুব সুন্দর আসে। রসুনটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, মানে 5-7 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো একটি ডিম। তো আপনারা এখানে ডিম দিয়ে যদি না করেন, তাহলে আপনারা এখানে চিকেনটাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, ডিমটাকে আমি ভেঙে দিলাম। একটি ডিম দিয়ে তৈরি করে নেব, আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে দেখতেই পাচ্ছেন এখানে ডিমটাকে ভেঙে নিয়ে আমি খুব ভালো করে এটাকে ঝুরি করে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকাম। তো আপনারা চাইলে এখানে আমি ক্যাপসিকাম সবুজটা পাইনি। তো বন্ধুরা, এখানে আপনারা সবুজটাও দিতে পারেন, আবার এই যে দেখতেই পাচ্ছেন রেড কালারের এটাও দিতে পারেন।
তো এটা আমি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো টমেটো সস, দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটা মতো সয়া সস। এগুলো দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, ছোট বড় সকলেই পছন্দ করে। তো বন্ধুরা এগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এরপরে আমি পুরটা নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি পুর, খেতে দুর্দান্ত। এই পুরটা দেখতেই পাচ্ছেন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তো তুলে নিলাম, আর এদিকে 20 মিনিট পর আমি মেখে রাখা ময়দাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এরপরে আমি কিছুক্ষণ আবারও মথে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মথে নিলাম। এরপরে আমি একটি চাকতি নিয়ে নিয়েছি। তো কিছুটা আমি দিয়ে দিচ্ছি ময়দা ছিটিয়ে, তারপরে আমি মেখে রাখা ডোটাকে নিয়ে নিচ্ছি। তারপরে আমি এই যে দেখতেই পাচ্ছেন এবার লেচি কেটে নেব। এখানে আমি 3টে লেচি কেটে নিচ্ছি, বড় বড় 3টে লেচি কেটে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই লেচিটাকে আমি আবারও 2টো তুলে রাখলাম বাটিতে। তারপরে আমি একটি নিয়ে আমি অল্প করে সাদা তেল দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে বড় করে নেব। আপনারা চাইলে বেলনা দিয়েও গোল করে নিতে পারেন। এটা কিন্তু বেশি গোল করা যাবে না, ডিম্বাকারের মতো করে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এরপরে আমি যে পুরটা ঠান্ডা করে নিয়েছি, সেই পুরটাকে আমি যে তৈরি করে নিয়েছিলাম, সেই পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে খুব ভালোভাবে। ওই পুরটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা বন্ধুরা খেতে দুর্দান্ত। তো এইভাবে আমি কিছুটা পুরটা দেওয়ার পর এখানে চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দিলেও ফ্লেভারটা খুব সুন্দর আসে। ছোট বাচ্চারা তো দূরে দূরে খেয়ে নেবে, এতটাই সুন্দর টেস্টি এই নাস্তা। তো 2 দিক আমি খুব ভালোভাবে ভাজ করে নিয়ে এইভাবে মুখটাকে মুড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল একটি নাস্তা। তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তো আরেকটি আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। তো লেচি নিয়ে এইভাবে আমি হাত দিয়ে বড় করে নেব, খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে। তো এইভাবে আমি আবারও একইভাবে পুর দিয়ে দিচ্ছি আর চিজ দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি মুখটাকে মুড়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এইভাবে নাস্তাটাকে তৈরি করে নিচ্ছি। নাস্তাটা খেতে দুর্দান্ত। এই যে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আরেকটি। তো এইভাবে আমি 3টে তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 1 কাপ ময়দা দিয়ে 3টে তৈরি হয়ে গেল। আর এরপরে আমি মধ্যেখানে 2টো আমি ছিদ্র করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে ছিদ্র করে নিতে হবে। এই যে দেখুন চাকু দিয়ে এইভাবে আমি ছিদ্র করে নিচ্ছি। এটাও খুব সুন্দরভাবে বেক হবে। এইভাবে ছিদ্র করে নিলে খুব সুন্দরভাবে এটা বেক হবে। তো এরপরে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি মাঝ বরাবর। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটি খুব সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগছে এই নাস্তাটা। এরপরে আমি চলে যাব চুলায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার 1 চামচ, 1 চামচও না, ও একেবারে অল্প। তো আমি এটা তেল দেব না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। 3টে আমি একসঙ্গে নাস্তাগুলোকে সেঁকে নেব। এখানে আমি দিয়ে দেব 2 চামচ মতো জল দিয়ে দেব। এরপরে ঢাকা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা আমি একেবারে হালকা আছে এটাকে খুব সুন্দরভাবে 20 মিনিট বেক করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওপরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে।
এইভাবে আমি উল্টে দেব এবার। তো বন্ধুরা এটা এই যে দেখতেই পাচ্ছেন, এবার উল্টে দিচ্ছি। কালারটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার এসেছে। তো এইভাবে আমি আরও 5 মিনিট আমি সেঁকে নেব। কালারটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর এসেছে। এরপরে আমি ঢাকা দিয়ে দেব আবারও। তো 5 মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন, আমি ওপরে একটু দিয়ে দিয়েছিলাম চিজ। তো দেখতেই পাচ্ছেন চিজ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে নাস্তাটা। এই তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল নাস্তার রেসিপি। তেল ছাড়া এই নাস্তার রেসিপিটা একবার আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। এবার তুলে নিচ্ছি। দেখতে দারুণ হয়েছে, খেতে দুর্দান্ত। এইভাবেই অবশ্যই আপনারা তৈরি করবেন। আর এই নাস্তার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার সকল বন্ধুরা যারা প্রথম থেকে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল এই তেল ছাড়া নাস্তা রেসিপি, অসাধারণ খেতে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।